Some journeys are not about destination, they become memories before the road even ends. 5 बजे सुबह सिटी अभी सो रही है but রাইডার্স নেভার স্লিপ, দে চেজ স্টোরিজ। তাই আজকে শুরু হলো আরও একটা পাহাড়ের নতুন জার্নি। ওয়েলকাম টু বিন্দাস পরিন্দা। গুড মর্নিং সবাইকে। আজকে শুরু হচ্ছে আরও একটা নতুন জার্নি, ইস্ট সিকিম নাথুলা। এর আগে আমরা গিয়েছি আগেও, তবে এই রাস্তাটা নতুন রাস্তা আমরা যাচ্ছি, যেটা হচ্ছে আমরা জুলুক দিয়ে নাথুলা যাচ্ছি। ঘড়িতে বাজে 5:30। আমরা এখন থেকে জার্নিটা শুরু করছি। আমরা যাব ফার্স্ট কল্যাণী হাইওয়ে, তারপর আমাদের জার্নিটা সোজা কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ ছাড়িয়ে ডালখোলা ছাড়িয়ে সোজা পাহাড়ে। তো আমাদের আরও একটা রাইডার চলে এসেছে, তো সবাই মিলে আমরা এখন এখান থেকে বেরোবো। Today, our tank is full, heart full, and roads are calling our name, Bindas Parinda. And we guys are super excited today. Today's mission, Siliguri. But honestly, I'm saying, road decide the real destination. সত্যি বলতে এই ভোরবেলা গাড়ি নিয়ে বেরোনোটা অনেক দিন পর হলো, যার জন্য খুব মনে আনন্দিত আমরা সবাই। আর আজকের দিনটা স্পেশাল, তার কারণ হলো আজকে আমাদের সাথে রয়েছে একজন একদম সদ্য ভূমিষ্ঠ রাইডার বলা যায় তাকে। মানে ফার্স্ট টাইম রাইড করছে, তাও আবার 500 or 600 কিলোমিটার্স আই থিঙ্ক। সকালবেলার হাইওয়ে একটা ডিফারেন্ট ম্যাজিক্যাল ভাইব ফিল করায়। কোল্ড এয়ার, এমটি রোডস, থাউজেন্ডস অফ থটস ইনসাইড হেলমেট, এই ধরনের জিনিস মাথার মধ্যে চলতে থাকে যা এক্সপ্লেন করা ইম্পসিবল। সামটাইম বাইক ইঞ্জিনস আন্ডারস্ট্যান্ড আওয়ার ইমোশন বেটার দেন পিপলস। হ্যাঁ সত্যি, এই সুন্দর একটা সকাল, বালি ব্রিজ ক্রস করছি, আকাশে হালকা তুলোর মতো ভেসে আছে মেঘ, সুন্দর একটা কোল্ড এয়ার পাচ্ছি, দারুণ একটা ভাইব। পিছনে আমার বসে আছেন আমার পিলিয়ন রাইডার, আর তার পিছনে আরও একটা বাইকে রয়েছেন আমাদের আরেকজন নতুন রাইডার প্লাস আমাদের নিশান ভাই। সত্যি বলতে ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে না আকাশে ঠিক ওপরে, এখন মনে হচ্ছে যে ঠিক কালকে আমরা হয়তোবা ওই মেঘের উপরে চলে যাব। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কারণ আমরা যদি পাহাড়ে পৌঁছে যাই তাহলে মেঘগুলো আমাদের নিচের দিকেই দেখা যাবে। পাহাড়ের উপর থেকে মেঘগুলো নিচের দিকেই দেখা যায়, ভালো লাগে দেখতে বেশ। আমাদের ফার্স্ট সিগন্যাল। হ্যাঁ এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বলতে পারো, তার কারণ হলো আমরা এখন রয়েছি বিরাটিতে। আচ্ছা এই ব্রিজের উপরে উঠতে দেয় কি? হ্যাঁ দেয়, গাড়ি যাচ্ছে। চায়ের কথা হঠাৎ মনে পড়লো সকাল বলে, আর মনে পড়ে গেল ব্রেকফাস্ট করতে হবে, কারণ ব্রেকফাস্টটাকে আন্ডার এস্টিমেট করা একদমই সম্ভব নয়। ব্রেকফাস্টই হতে পারে সারাদিনের খাবার। অনেক সময় এরকম হয়েছে আমরা অনেক রাইডে বেরিয়েছি, ব্রেকফাস্টের পরে কিছু খাওয়াই হয়নি, খাওয়ার সময়ই পাইনি। তাই ব্রেকফাস্টটা করা অতি আবশ্যক, ইম্পর্টেন্ট। কল্যাণী হাইওয়ের পাশে একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাবো বলে, চা আর বাটার টোস্ট খাবো। মোটামুটি 6:30 মতো বাজে, না 6:17 বাজে। এখান থেকে চা বিস্কিট খেয়ে আমরা এখান থেকে আবার জল নিয়ে নিলাম সবার কাছে, সবাইকে জলটা লাগবে। সাথেও বারেস আছে আর গ্লুকন্ডি আছে, সেগুলো মাঝে মধ্যে খেতে হবে, কারণ যেহেতু গরমকাল না, ডিহাইড্রেশনের একটা প্রবলেম হতে পারে। Summer rides looks very beautiful on camera, but reality hits hard after every 100 kilometers. So today water is our best friend. Because guys, hydration is not optional in summer rides. ORS, water, rest, वरना body directly strike मांग लेगी आपसे। কারণ এই গরমেতে নিজেকে ঠিক রাখতে গেলে যেমন বাইক নিড ফিউলস, rider needs water, so you have to keep in mind. हाँ viewers, this is the time to enjoy this ride. So हम लोग अभी 100 किलोमीटर तक कंटिन्यू राइड करेंगे और नेक्स्ट टोल प्लाजा तक, जो सबसे करीबी होगा, क्योंकि आफ्टर रिफ्रेशमेंट एंड ब्रेकफास्ट वी हैव स्पेंड लॉट ऑफ टाइम। এখন অনেক রাস্তা বাকি, তাই কিছুক্ষণ গাড়ি কন্টিনিউ না চালালে সে রাস্তা কভার করা অসম্ভব হয়ে যাবে।
আমরা ধুলিয়ানের কাছাকাছি রয়েছে, এখানে একটু দাঁড়িয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর একটু তোমার এনার্জি বার খাচ্ছি। খেয়ে দিয়ে এখান থেকে এবার যাবো ধুলিয়ানের। মোটামুটি ওটা আর 10-15 মিনিট বাকি আছে ধুলিয়ান। ফারাক্কা এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। এই প্রচন্ড গরমে রাইড করাটা একটু চাপ, তবে রিফ্রেশমেন্টের পরে কিন্তু একটু সুবিধা হয়, যার জন্য আমি ভাবলাম যে একটু দাঁড়িয়ে রিফ্রেশ হয়ে যাই। ভেবেছিলাম আগের রস খাবো, কিন্তু এটা এখানে পেলাম, আগে পেলাম না, তাই কোল্ড ড্রিঙ্কস খেলাম, হালকা একটু চিপস, হালকা পেটটা ভরে গেল। তবে লাঞ্চ বা ব্রাঞ্চের কোনো রকম হদিশ পাচ্ছি না, কারণ যে রেস্টুরেন্টে খাবো বলে ভাবছি সেই রেস্টুরেন্টটাই খুঁজে পাচ্ছি না। এটাই হয়, এটাই ম্যাক্সিমাম সময় হয়। তারপরে হঠাৎ করে দেখবো কিছু একটা খাওয়ার পর রেস্টুরেন্টটা পেয়ে গেলাম, অতএব খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তো কিছু খাওয়া যায় না। এইভাবেই হতে থাকে প্রতি রাইডে। তো এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত রাইড একটু হালকা ঠান্ডা গরমে কেটে গেল। এরপরে যেটা শুরু হবে, এখন অলরেডি 11টা বাজে, এরপর শুরু হবে লু। যেটা সহ্য করা যাবে কিনা জানি না, তবে আমাদের কাছে রয়েছে ওআরএস, যেটা গুলে নিয়েছি আমরা, সেটা অল্প অল্প করে মারবো আর সামনের দিকে আগাতে থাকবো। তো আমাদের খাওয়া দাওয়ার পরে গাড়িকেও খাওয়াতে হচ্ছে। আমরা সেই বাড়ি থেকে ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম, এখন তো ধুলিয়ানে রয়েছে, এখান থেকে আবার ফুল ট্যাঙ্ক করতে হবে। Finally reached Farakka barrage. Long rides have one secret happiness, you know, food taste 10 times better. আমরা এখানে জল খাচ্ছি, সেটাও ভালো লাগছে, চা খাচ্ছি, সেটাও ভালো লাগছে, মানে সবই ভালো লাগছে রাইডে বেরিয়ে। বাড়িতে সেগুলো হয়তো ভালো লাগে না, বাট রাস্তায় বেরিয়ে সেগুলো খুবই ভালো লাগে। ফারাক্কার ক্রসিংটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে বেশ কিছুদিন আগে রাস্তার কাজ হওয়াতে একটু জ্যাম ছিল, তো আজকে মোটামুটি ক্লিয়ার আছে। তো আমরা মোটামুটি পৌঁছে যাব আশা করি খুব তাড়াতাড়ি, যেটা নিয়ে আমরা একটু টেনশন করছিলাম যে হয়তো আমরা জ্যামে পড়তে পারি। নো জ্যাম, আমরা সোজা মালদা টাউন যাব। কিন্তু এই যে মেঘ দেখতে পাচ্ছ পথে, এটা বাদ ছাড়লো রাস্তাতে। এখন জানি না বৃষ্টি আসবে আসবে একদম পুরো ঝেপে, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, পুরো দেখতেই পাচ্ছ পুরো কালো মেঘে ঢেকে গেছে। জানি না হোয়াট উইল বি হ্যাপেন নেক্সট। তোমাদেরকে জাস্ট বললাম যে ঝেপে বৃষ্টি আসবে, মারাত্মক লেভেলের একটা বৃষ্টি আমরা ক্রস করলাম। বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েও ছিলাম ওখানটাতে। তো এই রায়গঞ্জ, এখানে এখন আমরা রায়গঞ্জে রয়েছি, রায়গঞ্জে কিন্তু কোনো বৃষ্টি নেই, মানে বৃষ্টির নামাত্র নেই। তো ভালো হলো। তবে রেনকোট পরে আছে সবাই, রেনকোটটা একটু আমাদেরকে খুলতে হবে, কারণ কি রেনকোট পরে এবার একটু গায়ে মোটামুটি 1.5 ঘন্টার মতো আমরা লেটে রয়েছি। হ্যাঁ, কথাটা অবশ্যই ঠিক, বাট সামহাউ উই হ্যাভ টু ম্যানেজ দ্য টাইম, অ্যান্ড আমরা ঠিক সময় শিলিগুড়ি পৌঁছে যাব। এখন আমরা জাস্ট শিলিগুড়িটা ক্রস করলাম। এখান থেকে শালুগড়া হয়ে আমরা সেবক রোড ধরবো। সেবক থেকে আমরা যাব তিস্তা ব্রিজ হয়ে পেশক টি গার্ডেনের ঠিক আগে, ওখানে আমরা একটা হোমস্টেতে আজকে রাতটা ওখানেই স্টে করব। আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে আমরা পাহাড়ের পথ বেয়ে এগিয়ে চলেছি আজকের আমাদের গন্তব্যের দিকে আর কি। ऑर्गेनिक खाना मिला हम लोग को। श्रीगुंड में जाने के ऑर्गेनिक खाना मिलता है? नहीं मिलता। एक के बाद 2 रोटी खाने जाएंगे तो अच्छा नहीं लगेगा। घर का है। 4-5 खा लिया।
খিদে পাহাড় পাহাড় মে আগে। তো সকাল হয়ে গেল, এই ব্লগটা আমি কালকে শেষ করতে পারিনি, কারণ কি প্রচণ্ডভাবে এক তো আমাদের অনেকটা দেরি হয়েছিল আসতে। আমরা মোটামুটি ওই 9টা 15-20 নাগাদ ঢুকেছি পেশকে। এই হোমস্টে তো তোমাদের চেনা, যারা আমার আগের পেশকের ভিডিও দেখেছো তারা জানবে। তো এখানে আপাতত রয়েছি। তো ভাবলাম, কালকে ভেবেছিলাম যে মানে ব্লগটা শেষ করে দেবো, বাট কোনোভাবে পসিবল হয়নি, কারণ এসে খাওয়া দাওয়া করছি, আন্টি রান্না করে রেখেছিলেন। খাওয়া দাওয়া করার পরে আমরা জাস্ট শুয়ে পড়েছিলাম, কারণ সমস্ত কিছু ভিজে গেছিলো, প্রায় জুতোর সমস্ত কিছু। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে।